সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটি এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিকোণমিতি 9.1-এর যত এমসিকিউ সমস্যা রয়েছে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি অবশ্যই বড় হবে, সো ক্লাসটি তোমরা যারা দেখবা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না। যদি 1 সেকেন্ডের জন্য তুমি স্কিপ করো ভাইয়া, তাহলে 9.1-এর এমসিকিউ তুমি একটাও পারবা না। আর আজকের ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ দেখো, তাহলে 9.1 থেকে যতগুলি এমসিকিউ আসবে, তোমার বোর্ড পরীক্ষা বলো, তোমার টেস্ট পরীক্ষা বলো, তোমার ক্লাস টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট পরীক্ষা বলো, একটা এমসিকিউ তোমার এর বাইরে আসবে না বা এই নিয়মের বাইরে তোমার আসবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই কয়টি নিয়মের বাইরে একটা এমসিকিউ তোমার আসবে না। ঠিক আছে? তো ক্লাসটি অবশ্যই তুমি ভালো করে দেখবা। দেখো, আমি যে কয়টি টাইপের এমসিকিউ লিখেছি, এই কয়টি টাইপ ছাড়া তুমি যেখানেই যাও না কেন, তুমি আর কোনো এমসিকিউ পাবা না 9.1। তো আমি প্রথম ক্লাসে 1 নম্বর এমসিকিউ আমি দেখলাম। এমসিকিউ 1 নম্বর এমসিকিউ আমার দেওয়া আছে সাইন থিটা সমান √3/2 হলে কট থিটা সমান কত। দেখো, এটা সাধারণ একটা এমসিকিউ। দেওয়া আছে আমার সাইন থিটা সমান √3/2। ভাইয়া, প্রথমেই আমি এটাতে কী করব, একটা চিত্র অঙ্কন করে নিব। চিত্র অঙ্কন করে দেখো, আমি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি সমাধান করে দেবো। প্রত্যেকটাই 14টা এমসিকিউ লিখেছি, 14টা আইটেমে সবগুলো আমি সমাধান করে দেবো আজকের ক্লাসেই। 14টাই সমাধান করে দেবো। দেখো, সাইন থিটা সমান দেওয়া হচ্ছে √3/2। সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে এখন ভূমি বের করতে হবে। ভূমি যদি আমি না বের করি তাহলে আমি কিন্তু কট পাবো না। এটাকে আমি থিটা ধরলাম। তাহলে ভূমি বের করা আমি কি করব, যেহেতু লম্ব অতিভুজ দেওয়া আছে, ভূমি নেই, সেক্ষেত্রে আমি কি করব, তাহলে √3, তাহলে বড় সংখ্যা 2-র উপর স্কোয়ার মাইনাস √3-র উপর স্কোয়ার রুটে কাটা, তাহলে হলো কত আমার 4 - 3, তাহলে হলো 1। তাহলে আমি ভূমি কত পেলাম, ভূমি পেলাম 1। তাহলে আমার কট থিটা সমান আমার কত হবে, কট থিটা সমান হচ্ছে যে ভূমি বাই লম্ব। টেন থিটা সমান কিন্তু লম্ব বাই ভূমি। কট থিটা সমান হবে কি, কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। তাহলে আমার অ্যান্সার কত আসলো, 1/√3। এই যে কট থিটার অ্যান্সার আমি কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা এটা থেকে এই এমসিকিউটা 1 নম্বর সমাধান করে ফেললাম। 1 নম্বর এমসিকিউটা কিন্তু বারবার আসে। বা তুমি যদি বিভিন্ন স্কুলের পরীক্ষা বা 9 থেকে 10-এ ওঠার বার্ষিক পরীক্ষা তুমি দিয়ে থাকো, দেখবে এই নিয়মের একটা এমসিকিউ তোমার কিন্তু এসেছে। এখন আমি যদি 2 নম্বরে যাই, 2 নম্বর এমসিকিউটা আমার কী রয়েছে দেখো, 2 নম্বর এমসিকিউটা হইতেছে আমার কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম জিনিসটা কি, এ বি সি এই কোণটার কথা বলছে আমাদের 60 ডিগ্রি। এখন বলছে এটা হলো 8 সেমি। এটা যদি 8 সেমি হয় ভাই, এখন এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই জায়গায় তো লম্ব ভূমি কিছু দেওয়া নেই। বুঝছি, লম্ব দেওয়া আছে কিন্তু ভূমি অতিভুজ দেওয়া নেই। দেখো, শুধু লম্ব দেওয়া আছে কিন্তু ভূমি অতিভুজ দেওয়া নাই। সেক্ষেত্রে এখন তোমাকে বলছে শুধু ভূমির মান নির্ণয় করো। তাহলে ভূমির মান তুমি কীভাবে নির্ণয় করবা, এই দেখো তো, এই লম্বর সাথে ভূমির সম্পর্কটা কার, এই লম্বর সাথে ভূমির কার সম্পর্ক, লম্বর সাথে ভূমির সম্পর্ক হচ্ছে আমাদের টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে এই থিটা এই জায়গায় তোমার দেওয়া আছে হলো 60 ডিগ্রি, এবি বাই বিসি। এটা কিন্তু 9.2-এর এমসিকিউ না, অনেকে ভুল ভাবো না, এটা কিন্তু 9.1-এরই এমসিকিউ। তাহলে দেখো, 60 ডিগ্রির মান কত, √3, এবির মান আমার দেওয়া আছে 8, আর বিসির মান কত আমি জানি না। তাহলে ভাইয়া দেখো, এখন বিসিটা এর নিচে 1 আছে মনে বা বিসিটা যদি আমি উপরে নিয়ে আসি, তাহলে কী হবে, আমার বিসি সমান 8/√3। এই হলো আমার 2 নম্বর এমসিকিউ সমাধান। 2 নম্বর এমসিকিউটা কিন্তু একটু ব্যতিক্রম, আমার ভালো করে দেখবা। যদি এখানে ডিগ্রি দেওয়া থাকে, তুমি দেখবা যদি তোমাকে অতিভুজ বের করতে বলতো, তাহলে লম্ব অতিভুজ সম্পর্কটা কার সাথে থাকতো, লম্ব অতিভুজ সাইন 3-এর সাথে থাকতো। সাইন 60 ডিগ্রির মান বসায় তুমি ক্যালকুলেশন করতে, তাহলে হয়ে যেত। যেহেতু তোমার ভূমির সাথে সম্পর্ক, লম্ব বাই ভূমি, তার টেন থিটার সাথে সম্পর্ক, তার 60 ডিগ্রি মান √3। তাহলে এবি মানে কত, 8, আর বিসির মান কত দেওয়া আছে আমার জানি না। তাহলে বিসি সমান 8/√3। এই হলো আমার অ্যান্সার। তাহলে আমার 2 নম্বর শেষ।
আমি এখন যাব 3 নম্বর। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তোমাকে বলছে cos 90 ডিগ্রি থিটা সমান 4/5 হলে তোমাকে বের করতে বলছে কোসেক থিটার মান। তাহলে আমি একটা চিত্র অঙ্কন করলাম, এটাও কিন্তু ব্যতিক্রম। কি বলছি? এটাও কিন্তু ব্যতিক্রম। তাহলে যদি আমি থিটা মাইনাস 90 ডিগ্রি যদি এই কোণ ধরি, এই কোণ যদি আমি থিটা মাইনাস 90 ডিগ্রি ধরি বা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরি, তাহলে আমার কস অনুপাতে কি আসবে বলো দেখি? কবরে ভৌতনিক ভূমি বায়ু অতিভুজ, তাহলে 4 এখানে 5, তাহলে আমি এই মানটা বের করব। কিন্তু এখানে আর একটা থিটার মান বের করতে, তার মানে এটা হলো আমার থিটা। ওকে, কসেক থিটার মান নির্ণয় করতে বলছে, আর এখানে দেওয়া আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 4/5। এই কোণটা হলো আমার, আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা শুধু হলো থিটা। তাহলে এখন দেখো আমার তাহলে লম্বর মান বের করতে হবে। তো লম্বর মান বের করবো আমি কীভাবে? 5-এর উপর স্কোয়ার মাইনাস 4-এর উপর স্কোয়ার। তো 5-এর উপর স্কোয়ার করলে কত হবে? 25 মাইনাস 16, তাহলে আমার মান আসবে 9, অতএব হলো 3। তার মানে আমি লম্ব পেলাম 3। লম্ব কি পেয়েছি? 3 পেয়েছি। এখন তোমাকে দেখতে হবে এই লম্বর মান আমার যেহেতু 3 আসছে, আমি চিত্রটা আবার অঙ্কন করি। লম্বর মান যখন 3 আসবে তখন কোণ কিন্তু আমার নিচেরটা হবে, অর্থাৎ এ বি তখন হবে ভূমি, এ বি তখন হবে কি? ভূমি। আর বিসিটা হবে তখন আমার লম্ব, বিসি হবে 4, আর অতিভুজ 5, অতিভুজ 5ই থাকবে, অর্থাৎ এসি 5ই থাকবে। আর এই জায়গা হলো আমার 3। তাহলে এখন সম্পর্ক আমাকে আর কার মান নির্ণয় করতে বলছে? আমাকে বলছে কোসেক থিটার মান। তাহলে সাইনের উল্টা কি? সাইনের উল্টা জানি আমরা কোসেক। তাহলে এখানে তাহলে আমার কোসেক যদি বের করতে বল, তাহলে কি? 4/5। সাইন থিটা সমান কি বের হতো আমার? সাইন থিটা সমান বের হতো আমার কি? 4/5। তাহলে এখন কস থিটা সমান কোসেক থিটা সমান বের করবো আমি কোসেক থিটা। তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে আমি কত বেরবো? 5/4। এই হলো আমার অ্যান্সার। আবার বলি দেখো, এই জায়গায় যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে 4/5, cos 90 ডিগ্রি মাইনাস থিটা 4/5 দেওয়া আছে, এই কোণটাকে ধরে কিন্তু এটা হয়েছে ভূমি, এটা হয়েছে লম্ব, ঠিক আছে? তাহলে এখন বলছে কোসেক যদি দেওয়া থাকে, তাহলে এখন কস যদি দেওয়া থাকে, তাহলে তোমাকে এখন কোসেক থিটার মান নির্ণয় করতে বলছে। কোসেক থিটার মান তুমি নির্ণয় করার সময় লম্ব বের করে নিবা, ঠিক আছে? লম্ব বের করার পরে আমি যদি এখন যাই যে কোসেক থিটা 5/4, 5/4 কীভাবে বের করবো? দেখো 5/4 বের করলে তখন আমার এইটা কিন্তু আমার ভূমি হবে, এবিটা ভূমি হবে, কারণ এটা আমার থিটা কোণ, মানে থিটা কোণ ধরে নির্ণয় করতে বলছে। থিটা কোণ যদি আমি এটা ধরি, তাহলে আমার এটা হলো লম্ব, আর এটা হলো আমার অতিভুজ। তাহলে তুমি এটা মাথায় রাখবা, যখন কোসেক থিটা নির্ণয় করতে পারবে, এটা তো আমি নির্ণয় করে দিলাম। তাহলে তুমি শর্টকাটে কীভাবে করবা? শর্টকাটে তুমি এইভাবে করবা যে যদি অতিভুজ দেওয়া থাকে, অতিভুজের তো কোনো পরিবর্তন হবে না, আর ভূমি যেহেতু তোমার 4 দেওয়া আছে, তাহলে যদি আমি এটাকে থিটা কোণ ধরি, তাহলে কোণটা উল্টে যাবে, তার মানে আমার এটা হবে ভূমি, এইটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে তুমি এই জায়গায় আসবা যে সাইন থিটা সমান আমি লিখতে পারি 4/5। তাহলে সাইনের উল্টাটা কি? কোসেক 5/4। এটা হলো তোমার শর্টকাট। শর্টকাট কি আবার বলি, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো শুধু থিটা। তাহলে তোমাকে চেয়েছে শুধু থিটা, এটা তার মানে এটা ভূমি, এটা আমার দরকারই নেই, এটা মান নাম্বার বের করার দরকার নেই, তোমাকে বোঝানোর জন্য আমি মান বের করে দিলাম। তাহলে তুমি সাইন থিটার মানটা বের করার সময় তুমি দেখবে লম্ব অতিভুজ, আর কোসেক হলো কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এই 5/4, এই 5/4 হলো আমার অ্যান্সার। এরপর দেখো ভাইয়া 3 নাম্বার আমাদের শেষ। এরপর আমরা যাব হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বার অঙ্কতে আমাদের কি বলেছে? 4 নাম্বার অঙ্কতে বলেছে 10p প্লাস cot r, এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে তুমি এটাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেবা। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেওয়ার পরে এটাকে p দিবা, এটাকে r, এটাকে q দিবা। এটা তোমাদের বর্ণনার স্বার্থে কিন্তু আমি p q r চিহ্নিত করেছি। তোমাদের গাইড বা মডেল টেস্ট পেপারে দেখলে তোমার এখানে দেওয়া থাকবে যে p q r বা p r q একটা সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে লম্ব 4 এবং ভূমি 3, এটা বলা থাকবে প্রশ্নে। হলে তোমাকে বলছে যে
10p প্লাস cot r সমান নির্ণয় করতে বলছে। তাহলে এটা তুমি কীভাবে করবা? দেখো আমরা কিন্তু অতিভুজের মান জানি না। অতিভুজের মান আমার কী বের হবে? আমি যদি স্কোয়ার করি তাহলে হবে কত আমার 16 মাইনাস 9, 16 থেকে 9 বাদ দিলে আমার কত হবে বলো দেখি? 16 থেকে 9 বাদ দেবো, তাই না? অতিভুজের মান প্লাস হবে। অতিভুজের মান বের করতে প্লাস, তাহলে হবে 25, তাহলে 25-এর রুট করলে আমার কত আসবে 5। তার মানে আমার এখানে মান হলো অতিভুজের 5। এখন 10p বলেছে, দেখো মজার বিষয়। তাহলে এই কোণটা একবার ধরতে বলছে, এই কোণটা একটা ধরতে বলছে। এটা হলো পি কোণ, এটা হলো আর কোণ। আমি যদি ভাইয়া পি কোণ এটা ধরি তাহলে আমার ভূমি কী হবে 4 আর লম্ব হবে 3। তাহলে আমি দেখো 10p সমান কী পেলাম 4/3 না 3/4। এটা হবে ভূমি, এটা হবে লম্ব। 10 সমান আমি কী পেলাম যে ভূমি, এটা লম্ব, তাহলে 10 সমান কি লম্ব বাই ভূমি। তাহলে আমি পেলাম 3/4 প্লাস কট। এখন দেখো কট আর মানে এই কোণকে বলছে, তার মানে হবে এটা লম্ব, এটা হবে ভূমি। তাহলে এটা কি হলো আমার বলো দেখি? সরি, কট আর যদি বলে তাহলে এটা ঠিকই আছে, তার মানে এটা ভূমি, এটা হলো লম্ব। তাহলে কট সমান আমরা কি জানি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত 3/4। প্রশ্নটা কিন্তু বুঝবা, এটা কিন্তু বুঝার বিষয়। এমসিকিউ তোমরা এই জায়গায় ভুল করাও, সেটা হচ্ছে কি পি বলেছে। পি বললে তার মানে এটা হলো তোমার ভূমি, তার মানে ভূমিকেই লিখেছি। আর এটা হলো তখন লম্ব, তাহলে লম্ব বাই ভূমি 10 ঠিক লিখেছি। আর কট বলেছে, কট বললে কি যেটা আছে সেটাই, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি? ভূমি হলো 3 আর লম্ব হলো 4। আর এটাতে ছিল তখন কি, এটার সময় এটা ছিল কি, এটা ছিল লম্ব, এটা ছিল ভূমি। তাহলে আমার এখন লসাগু কত হবে 4। 4 দ্বারা যদি 4 ভাগ করি তাহলে কত হবে 1, 1 দ্বারা 3 গুণ করলে 3, তো 3 যোগ করলে কত হবে 6, নিচে হলো 4। কাটাকাটি যদি করি আমি কত আসবে 3 দুগুণে 6, আবার 2 দুগুণে 4। এই হলো আমার 3/4 অ্যান্সার। এখন আবার জিনিসটা দেখো তুমি, আমি চিত্রটা মনে করো এটা ধরলাম, এটা কিন্তু তোমরা অনেকের মাথায় ঢোকেনি, আবার বুঝার চেষ্টা করতেছি। এইটা আমার হলো পি, আর অন্যগুলো যা পারি তাই হোক, সমস্যা আমার নাই। তাহলে এটা হলো 4, এটা হলো 3, এটা হলো আপনার আর কোণ, এটা হলো আমার কিউ। এখন এইটার ক্ষেত্রে আমি 10 এর মান নির্ণয় করব, তাহলে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখন আমি চিত্রটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে লিখলাম আর এখানে লিখলাম আমি হচ্ছে পি, আর এই জায়গায় লিখলাম আমি 4, এই জায়গায় লিখলাম 3। এখন কটের ক্ষেত্রে আমি বের করব, কটের ক্ষেত্রে আমার কি বের হবে যে ভূমি আর হলো অতিভুজ, ঠিক আছে। তো 3/4, তার মানে তোমার এটা মান কিন্তু বের করা লাগবে না, তোমার আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বের করে দিলাম। তাহলে 10p এটাকে শুধু উল্টাই দিবা, কট আর এটাকে শুধু উল্টাই দিবা, জাস্ট শেষ। তাহলে আমার 3/2 হলো আমার অ্যান্সার। এই হলো আমাদের 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। দেখো 4 নম্বরের পরে 4 নম্বর কিন্তু আমাদের শেষ। এখন 5 নম্বরটা কি বলছে দেখো, 5 নম্বরটা বলছে কোসেক থিটা 5/2। কোসেক থিটা 5/2 হলে 2 tan থিটা সমান কত? কোসেক থিটা দেখো মান দেওয়া আছে, কোসেক থিটা সমান √5/2 হলে 2 tan থিটা সমান কত? তাহলে প্রথমেই চিত্র অঙ্কন করে নিবা কোসেক এ বি সি। কোসেক মানে কি, সাইনের উল্টা হচ্ছে কোসেক। সাইনের উল্টা কোসেক মানে কত 5/2 দিয়েছে, তার মানে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাকে ভূমি বের করতে হবে। ভূমি যদি আমি বের করি 2 এর উপর স্কোয়ার করলে 4, এখানে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা, তার মানে 1 হবে আমার মান। অর্থাৎ 5 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে 1, 1 এর উপর রুট করলে 1ই হবে। তাহলে এখন তোমাকে বলছে 2 tan, তাহলে 2 tan থিটা। দেখো তো ভাই, এটা যদি থিটা ধরি আমি 2 tan মানে কত লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির মান কত দেওয়া আছে, তার মানে 2/1, মানে নিশ্চিত 1 এর কোনো দাম নেই, তাহলে হলো 4। এই 4 হলো আমার অ্যান্সার, জাস্ট শেষ, ইজি, একদম ইজি, মজা আর মজা। দেখো তাহলে কোসেক থিটা সমান √5/2 হলে 2 tan থিটা সমান কত? জাস্ট আমি শুধু ভূমির মানটা বের করেছি, আর আমার 2 tan থিটার মান আমার শেষ, কারণ আমার এখানে ভূমির মানটা কিন্তু লাগবে। 2 tan থিটা সমান কত? 2/1, তার মানে কত 2 tan থিটা, 2/1, 2 গুণ করলে 4। এই আমার হচ্ছে 5 নাম্বারও আমাদের শেষ। এখন আমরা আসবো নাম্বার 6। দেখো 6 নম্বরে কি বলা আছে, 6 নম্বরে বলা আছে আমার
টেন থিটা সমান 3/4 হলে টেন থিটা সমান 3/4 হলে cos স্কোয়ার থিটা সমান কত? তাহলে টেন থিটা ভাইয়া দেখো 3 আর হলো 4, তাই না? না 3 4 অর্থাৎ লম্ব y ভূমি। টেন থিটা সমান 3/4 হলে cos স্কোয়ার থিটা সমান কত? তার মানে এই মানটা বের করবো। তার মানে এই মানটা যদি আমি বের করতে চাই 3 × 9 4 4 16, 9 16 যোগ করলে 25, অর্থাৎ এইটা হবে আমার মান 5। অর্থাৎ অতিভুজের মান আমার কত বের হবে? অতিভুজের মান আমার বের হবে 5। তাহলে অতিভুজের মান যদি 5 হয় কোসেক স্কোয়ার। এখন বলছে কোসেক স্কোয়ার থিটা সমান কত? এখন দেখো এই যে এই কোণ যদি আমি থিটা ধরি, কি বলছি, এই কোণটা যদি আমি থিটা ধরি তাহলে কোসেক স্কোয়ার থিটার মান কত বের হবে আমার? কোসেক মানে কি? কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অনেক মানে কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমার? ভূমি হচ্ছে আমার 4, এর উপর স্কোয়ার, অর্থাৎ পুরোটা আমি স্কোয়ার দেবো। ভূমি আমার 4, অতিভুজ হলো 5, এর উপর আমার স্কোয়ার। 4-এর উপর স্কোয়ার করলে কত হবে আমার? 16, 5-এর উপর স্কোয়ার করলে কত হবে আমার? 25। এই হলো আমার 16/25 অ্যান্সার। এটা কত নম্বর গেল আমাদের? এটা গেল আমাদের 6 নম্বর। এখন দেখো ভাইয়া 6 নম্বর পর্যন্ত আমার অঙ্ক যখন শেষ, 7 নম্বর একটা কথা বলি। 7 নম্বর অঙ্কটা মনে হয় তোমাদের কাছে অনেক কঠিন লাগে, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা শুধু এমসিকিউ না তোমার, এটা কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভাইয়া যেহেতু তোমাদের নতুন ক্যারিকুলামে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, অর্থাৎ এসএসসি 26 এবং এসএসসি 27 সালের শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এটা সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা রয়েছে। এটা যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে তোমাদের অনেক সময় লাগবে, অর্থাৎ এটা সংক্ষিপ্ত তোমার ইম্পর্টেন্ট, এমসিকিউ তোমার ইম্পর্টেন্ট। দেখো এখন 7 নম্বরটা আমি করব। 7 নম্বর অঙ্কটা কিন্তু আমি আগের ক্লাসেও আলোচনা করেছিলাম একবার, ঠিক আছে? এখন 7 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, sec a + tan a = √5। sec a + tan a = √5 হলে sin a সমান কত? এখানে দুইটার সঙ্গে কিন্তু এটা মিল নাই, ঠিক আছে? তাহলে sec a + tan a = √5 হলে sin a সমান কত? এটা কিন্তু আমি আগের ক্লাসেও আলোচনা করেছি এক্সট্রা একটা, তাও আবার আলোচনা করতেছি 7 নাম্বার। দেখো নাম্বার 7, তাহলে এখন sec a + tan a = √5, এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। কয় নম্বর সমীকরণ ধরলাম? 1 নম্বর সমীকরণ। এখন সাইন এর মান চাইছি। আমরা কি জানি ভাইয়া? দেখো তো, আমরা জানি sec স্কোয়ার a - tan স্কোয়ার a সমান কত? 1। বা আমি যদি করি a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি? sec a + tan a, অর্থাৎ a - b * a + b সমান কত দেওয়া আছে? 1। এখন দেখো তো এখানে এই প্লাসের মান কিন্তু দেওয়া আছে, প্লাসের মান কত দেওয়া আছে? √5। এখানে sec a - tan a সমান আমাদের 1, তো এটা কিন্তু গুণ আছে, ভেসে কী হবে ভাইয়া? sec a - tan, এই পাশে হবে ভাগ, ভাগ হলে কত হবে? 1/√5। তো দেখো তো ভাইয়া, আমি কিন্তু প্লাসের মান একটা পেয়েছিলাম, মাইনাসের মান একটা পেলাম। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আমি যদি এখন মান দুটাকে আমি কী করি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিই। কী করবো? 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে আমার কী আসবে? এটা কি তোমরা বুঝছো? এটা কিন্তু সূত্র পড়ছে, এটা বীজগণিতিক সূত্র পড়ছে যে a স্কোয়ার - b স্কোয়ার সমান কত? এই a স্কোয়ার - b স্কোয়ার সমান হচ্ছে a + b * a - b। এটা কিন্তু মাইনাস a + b * a - b। আমাদের কিন্তু 1 ছিল, এটা কিন্তু তোমাদের বইয়ের সূত্র বা আমার সূত্র ক্লাসের প্রথমে আমি আলোচনা করেছিলাম sec স্কোয়ার - tan স্কোয়ার সমান 1। তো a স্কোয়ার - b স্কোয়ার আমি সূত্র দিচ্ছি a + b * a - b। এখান থেকে আমার এই 1টা পাশে নিলাম, এই প্লাসের মানটা আমি শুধু বসাই দিলাম 5, যেহেতু সাথে গুণ আছে এটা শুধু ভাগ হয়ে যাবে 1/√5। তাহলে আমি সূত্র পেলাম, সমীকরণ পেলাম আমি 2টা। সমীকরণ আমার হচ্ছে 1 আর সমীকরণ 2। আমি যদি ভাই এখন সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করি, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণে আমি কি লিখেছিলাম? sec a + tan a + sec a - tan a, এখানে কত? √5 + 1/√5। তাহলে এখন দেখো তো ভাইয়া, এখানে টেনে টেনে কাটা, তাহলে আমার কত হলো? 2 sec a।
সমান, এখানে আমি এখন লসাগু করব। লসাগু করলে আমার কত আসবে? √5। এখন দেখো √5 দ্বারা যদি আমি, এর নিচে মনে মনে 1 আছে কিন্তু, √5 দ্বারা যদি আমি √5 গুণ করি তাহলে আমার কত আসবে? √5 দ্বারা যখন √5 গুণ করবো তখন দুটো √5 হলে স্কোয়ার হবে, স্কোয়ার রুট আমার কাটা। তো তোমার যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি গুণ করতে পারবা। √5 গুণ √5 দাও, শুধু আসবে 5 প্লাস এই জায়গায় হলো 1 আমার। তাহলে আমার মান কত আসবে? দেখো আমার মান আসবে এই জায়গায় 6/√5। এই জায়গায় কিন্তু আমার ছিল 2 sec a, 2 sec a সমান আমার ছিল কত? 6/5। তাহলে এখন এইটাকে, এই 2টা কি আছে এই পাশে, 2টা কিন্তু এই জায়গায় গুণ আকারে আছে, তাহলে এটা ওই পাশে যা কী হবে? এটাই পাশে যা ভাগ হবে, ভাগ হলে আমার কী হবে? sec a সমান আসবে আমার হচ্ছে 3/√5। তাহলে ভাইয়া দেখো sec a সমান 3/√5 হলে এখন সাইনের মান নির্ণয় করতে বলছে। তাহলে তুমি এটাই যদি ত্রিভুজ অঙ্কন করো এ বি সি, sec সমান কি? sec সমান হইতেছে তোমাদের যে কসের উল্টাটা হলো sec। সাধারণত কস সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec সমান কি হবে? sec সমান হবে অতিভুজ বাই ভূমি। তাহলে এই হলো আমার 3 আর এই হলো আমার √5। তাহলে আমি যদি এটাকে করি 9 - 5 হবে। কেন 9 - 5 হবে? 3 এর উপর স্কোয়ার করলে 9 পিথাগোরাসের উপপাদ্য থেকে। আর 5 এর উপর স্কোয়ার করলে ভাই আমার কত হবে? √5 এর উপর স্কোয়ার রুট কাটা, তাহলে হবে 5। তাহলে আমার মান আসবে এখানে √4। √4 করলে কত আসবে? 2। তাহলে এখন আমাকে বলেছে যে সাইন এর মান কত? সাইন এর মান কত তারা আসবে? দেখো 2/√3, 2/3। 2/3 কেমন হলো? যে সাইন এ সমান সমান আমার হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই হলো আমার সাইন এর মান। দেখো অঙ্কটা কিন্তু অনেক বড়, অঙ্কটা কিন্তু অনেক বড়। এই অঙ্কটা কিন্তু তোমাদের এমসিকিউ এর পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা অনেক, কারণ তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কটা তোমাদের কিন্তু এমসিকিউ যদি না আসে সংক্ষিপ্ততে আসবে। এসেছে 26-27 বছর শিক্ষার্থী, তোমরা জেনে নাও এটা কিন্তু তোমাদের এমসিকিউ যদি না আসে সংক্ষিপ্ত আসবেই। ভাই এবার দেখো আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। কত নম্বর অঙ্ক? অঙ্ক নম্বর 8। 8 নম্বর অঙ্কতে আমাদের কি বলেছে? 8 নম্বর অঙ্কটা কিন্তু আরেকটা ব্যতিক্রম। এটা কিন্তু তোমাদের এমসিকিউ অনেকবার এসেছিল বোর্ডে, বা এইবার টেস্টে কিন্তু এসএসসি 26 সালে টেস্টে কিন্তু অনেকটা স্কুলে ধরেছে এই অঙ্কটা। এই অঙ্কটা মজার একটা অঙ্ক। দেখো অঙ্কটাতে কি বলা আছে? 8 নম্বর বলা আছে এখানে sec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান, এখানে কিন্তু প্লাস আছে, প্লাস 1/2 সমান কত? দেখো মজার একটা অঙ্ক, ভালো করে দেখবা, একদম চোখ দিয়ে দেখবা, ভালো করে দেখবা। দেখো তাহলে এখানে দেখো sec স্কোয়ার থিটা tan স্কোয়ার থিটা, আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি, যারা একটু চালাক অলরেডি অঙ্ক করে ফেলেছে, এটা প্রশ্ন দেখা মাত্র অঙ্ক করে ফেলবে। দেখো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1 প্লাস 1/2। তো কত ইজি, এখানে 2 লসাগু, 2 + 1 তাহলে কত আসলো? 3/2। জাস্ট ইজি, ফানি ফানি। অর্থাৎ তুমি এখানে দেখার পরে, এটা পুরাটা দেখার পরে তোমার মাথা যেন ঘুরে না যায়, তুমি মাথা ঠান্ডা রাখবা, কুল, একদম কুল, এবং তুমি দেখবা এখানে সূত্র কী পড়ছে আমার। যাদের বেসিক দুর্বল, আবারও বলি, যাদের বেসিক দুর্বল, সূত্র কিছুই পারো না, তুমি আমার 9.1-এর যে সূত্র ক্লাসটা বেসিক, অর্থাৎ 0 থেকে 0 থেকে যে ক্লাসটা আমি আলোচনা করেছি এটা তুমি দেখবা, তাহলে এটা তুমি দেখা মাত্র উত্তর বলে দিবা 3/2 ভাইয়া। এটাকে আমার করতে হবে না। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আসে পরীক্ষায়, তোমরা দেখার পর মাথা ঘুরে যাও, মনে হয় পরীক্ষা সেন্টারে উল্টে পড়ো, আসলে তা না। দেখো 8 নম্বর আমাদের হচ্ছে 3/2, 8 নম্বর অঙ্ক আমাদের শেষ। এখন যাবে আমি 9 নম্বর। 9 নম্বরটা হলো আরও মজা। 9 নম্বরটা হলো আরও মজা, মজারে মজা, অনেক মজা। দেখো 9 নম্বরটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। ভাইয়া এখানে তো 45 ডিগ্রি আছে, আমি কীভাবে করিব? এটা 45 ডিগ্রি, কোনো মান লাগবে না ভাইয়া, জাস্ট তুমি মনে রাখবা এটা কোন সূত্রের মধ্যে পড়েছে। এই 45-এর জায়গায় যদি তোমার 80 ডিগ্রি দিয়ে দেয়, 50 ডিগ্রি দিয়ে দেয়, তুমি দেখবা কোন সূত্রে পড়েছে ভাইয়া। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি কোনো সূত্র আছে? আছে অবশ্যই, এটাকে থিটা ধরবা। তাহলে তোমার কি হয়েছে? সাইন স্কোয়ার থিটা যদি ধরি আমি,
কস স্কোয়ার থিটা, আমার মান কত আসবে ভাইয়া 1। তো এই ধরনের যতগুলো অঙ্ক আছে এই যে 9 নম্বরের মতো করে, এখানে অন্য মানও থাকতে পারে, 70 ডিগ্রিও থাকতে পারে, 180ও থাকতে পারে, 200 ডিগ্রিও থাকতে পারে। ভাইয়া 1 অ্যান্সার হলো 1। কেন 1? এটা কিন্তু আমাদের সূত্রতে আছে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমার 9 নম্বর পর্যন্ত ক্লিয়ার। 10 নম্বর অঙ্কটা দেখো, অঙ্ক নম্বর 10। অঙ্ক নম্বর 10 নম্বর অঙ্কতে কী বলা আছে? 1 প্লাস সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ারে। আমি কিন্তু খুব দ্রুত যাইতেছি। কেন দ্রুত যাইতেছি একটা কথা বলি, কেন দ্রুত যাইতেছি? তোমরা কিন্তু 10-15 মিনিট এর উপর যদি ক্লাস হয় তোমরা কিন্তু আর দেখো না, তোমরা দেখতে দেখতে স্ক্রল করে তোমরা ওই রিলসে যাও, রিলসে যাও অন্য কিছু দেখো। ভাইয়া তুমি এটাতে রিলস মনে করবা না, এটা তুমি ভালো ভেবে, যেহেতু তোমার সামনে পরীক্ষা এসএসসি 26, তোমার সময় কিন্তু বেশি নাই, 27 তোমাদেরও সময় নেই। তোমরা হয়তো ভাবতেছো আমার 1 বছর রয়েছে, আমি 1 বছর কী করব, কিন্তু তোমার 1 বছর নাই ভাইয়া, তুমি ভালো করে ক্লাস করবা। দেখো আমি দ্রুত যাইতেছি এই কারণেই যে তোমরা বড় ক্লাস করতে চাও না, ক্লাসটা যেন ছোটো সময়ের মধ্যে হয়ে যায়। 10 নম্বরটা দেখো, এখানে দেওয়া আছে 1 প্লাস সাইন স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কত? এটা হলো 10 নম্বর। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে, দেখো তাহলে এখন 1 প্লাস সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারের সমান কী জানি আমরা? সূত্র দিলাম না আমি, 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান আমি কী লিখতে পারি বলো দেখি? 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান লিখতে পারি আমি কস স্কোয়ারে। ঠিক আছে, অঙ্ক নাম্বার কত? অঙ্ক নাম্বার 10। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমি লিখতে পারি কস স্কোয়ার। আমি যদি এখন এটাকে কস স্কোয়ারে আমি লসাগু করি, তাহলে 1 দ্বারা কস স্কোয়ারে গুণ করলে কত হবে? কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে। তাহলে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের সমান কত? 1, আর এখানে হচ্ছে কস স্কোয়ারে। এখন বলো তো এইটাতে 1 বাই কস স্কোয়ারের সমান আমরা কি লিখতে পারি? সূত্র একটা আছে কিন্তু, 1 বাই কস স্কোয়ারের সমান আমরা লিখতে পারি সেক স্কোয়ারে। দিস ফর অ্যান্সার। এইটাই হলো আমাদের 10 নম্বরের অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা কিন্তু অন্যরকম একটু দেখতে, দেখতে কিন্তু একটু অন্যরকম, কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক সোজা। তোমরা জাস্ট সূত্র ফেলবা, অঙ্ক করবা, জাস্ট শেষ। তাহলে সেক স্কোয়ার হলো অ্যান্সার। যদি পরীক্ষায় তোমার সেক স্কোয়ার অর্থাৎ অপশানে যদি সেক স্কোয়ার না থাকে, তাহলে তোমার 1 বাই কস স্কোয়ারই অ্যান্সার ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা 10 আমাদের শেষ। এরপর আমরা করব 11 নম্বর। 11 নম্বর অঙ্ক বলছে আমার যে টেন থিটা প্লাস কট থিটা সমান কত? টেন থিটা প্লাস কট থিটা সমান কত? দেখো টেন থিটা প্লাস কট থিটা সমান কত? এটাতে আমার টেনের সূত্র কি আমরা জানি, বলো দেখি? সাইন থিটা বাই কস থিটা প্লাস কটার সূত্র কি? কস থিটা বাই সাইন থিটা। এখন আমি যদি এটাকে লসাগু করি তাহলে কত হবে? কস থিটা সাইন থিটা। দেখো ঠিক আছে, তাহলে কস দ্বারা যদি আমি কসটা ভাগ করি, কস কস আউট সাইন থাকে, তাহলে আমি কত লিখবো? সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন দ্বারা যদি এটাকে পুরোকে ভাগ করি, সাইন সাইন চলে যায়, কস থাকে, তাহলে আমি লিখবো কত? কস স্কোয়ার থিটা। এখন দেখো তো ভাইয়া, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমি কত লিখতে পারি? 1, জাস্ট 1। এখানে হবে আমার কস থিটা আর হবে সাইন থিটা। এখন দেখো 1 এর নিচে কিন্তু কসও রয়েছে আর 1 এর নিচে কিন্তু সাইনও রয়েছে, তাহলে 1 বাই কস সমান আমি কি লিখতে পারি? 1 বাই কস সমান আমি লিখতে পারি সেক থিটা, আর 1 বাই সাইন থিটা সমান লিখতে পারি কোসেক থিটা। কোসেক থিটা, এটা হলো আমার অ্যান্সার। এখন যদি তোমার এমসিকিউ অপশানে যদি তোমার 1 বাই কস থিটা 1 বাই সাইন থিটা অর্থাৎ এইটা যদি থাকে, তাহলে এই পর্যন্তই তোমাকে করে ওটা করতে হবে, মিশাইতে হবে। আর যদি ওটা না থাকে তাহলে তুমি এটা করবা, এই পর্যন্ত করে দেখবা সেক থিটা কিন্তু কোসেক থিটা কোথায় আছে সেই অপশানটা তুমি মিশাবো। ঠিক আছে, দেখো আমাদের 11 শেষ, এখন যাবো আমরা 12 নম্বর। 12 নম্বর বলি, 12 নম্বর হইতেছে সেক থিটা প্লাস টেন থিটা সমান আমাদের 5/2 হলে এটার মাইনাসটা কত? হলে বলছে সেক থিটা মাইনাস টেন থিটা কত?
এটা দুইটা বুদ্ধি আমি শেখাবো। একটা হলো সংক্ষিপ্তর ক্ষেত্রে আমরা অঙ্ক করবো কীভাবে, আরেকটা হচ্ছে যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে তোমার চালাকি বুদ্ধি কি খাটাবা। চালাকি বুদ্ধি তুমি খাটাবো ভাইয়া, এই জিনিসে যদি প্লাসের মান এটা দেওয়া থাকে, মাইনাসের মান নির্ণয় করতে পারো, শুধু তুমি এটা উল্টাই দিবা কি 2/5 করে দিবা, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2/5। অঙ্ক নাম্বার 12 2/5 হচ্ছে এটার অ্যান্সার। আরেকটা কথা বলি, তোমরা যারা আমার ক্লাসটি দেখতেছো, তুমি এসএসসি 26, 27, 28 যে কোনো ব্যাচের হতে পারো, বা যে কোনো জায়গার হতে পারো, যে কোনো বোর্ডের হতে পারো। আমি যে এমসিকিউগুলো সলভ করালাম, যদি ক্লাসে তুমি না বোঝো অবশ্যই গ্রুপে মেসেজ দিবা। আর এটার জন্য আমাদের এক্সট্রা একটা শিট আছে, টাইপ ভিত্তিক ম্যাথগুলোর এমসিকিউগুলোর একটা শিট আছে এক্সট্রা, আমার কাছে পিডিএফ আছে, আমি তোমাদের কাছে পিডিএফ সেন্ড করে দেবো, ঠিক আছে। এর জন্য তোমাকে অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারে, এবং মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের যে আলাদা গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপ, এটাতে অ্যাড থাকতে হবে। দেখো তাহলে আমার 12 নম্বর শেষ, এখন আমি যাব 13 নম্বরে। 13 নম্বরে আমার কি রয়েছে, সাইন থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। দেখো এখানে সাইন থিটা, সাইন থিটা ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমি কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা আমি সমান কি লিখতে পারি বলো। 1 প্লাস টেন স্কোয়ার থিটা আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার আর রুটে কাটা, তাহলে সাইন থিটা। সাইন থিটা ইন্টু এখানে কিন্তু শুধু আছে সেক থিটা, তাহলে সেক থিটার সমান আমি কি লিখতে পারি 1/cos থিটা। এখন যদি আমার সাইন থিটা উপরে যায় আর কস থিটা যদি আমার নিচে আসে, তাহলে আমার মান কত আসবে, সাইন বাই কস আমি কি লিখতে পারি, সাইন বাই কস আমি লিখতে পারি হচ্ছে আমাদের টেন থিটা। এই হলো ভাই অ্যান্সার। এ হলো আমাদের কত নাম্বার, 13 নম্বর পর্যন্ত শেষ। আর লাস্ট একটা অঙ্ক রয়েছে 14 নম্বর। এই 14 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের কাজে রয়েছে। এটা কিন্তু দেখলাম এসএসসি 26 মডেল টেস্টে, অনেক মডেল টেস্টে ধরেছে, এটা কিন্তু কাজে রয়েছে, এটা এমসিকিউ ধরেছে। এটা কিন্তু আমার জানা মতে এটা এমসিকিউর অঙ্ক না, এটা সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে আসে আর সৃজনশীলও আসে। তো 14 নম্বরটা আমি করলাম না, 14 নম্বরটা তোমাদের বাড়ির কাজ, তোমরা করবা। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমার কাছে ভালো লেগে থাকে তোমার বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।